হ্যালো, নমস্কার। আমি শুভেন্দু অধিকারী বলতেছিলাম, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো, দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলেন ভাই। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? তাহলে ফোন দিয়েছেন কেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার নমস্কার। কি অবস্থা? হ্যাঁ, শুভেন্দু অধিকারী ওরফে চোর, কি অবস্থা? একজন চোর কিভাবে দেশের মুখ্যমন্ত্রী হয় আমি এই চিন্তায় বাঁচি না। হ্যাঁ, দেশে পাবলিক নেই? আরে আপনি কে বলছেন রে ভাই? আরে দেশে পাবলিক আছে, কিন্তু এগুলা দেখার লোক নেই। আর এগুলা সবাই ধরতে পারে না। ধরতে গেলে আমাদের মতো ওই যে রাজনীতিবিদ হইতে হবে, না হলে কেউ ধরতে পারবে না। ওকে ফাইন, আপনি কে বলছেন? পরিচয় দেন। আরে বেটা, রাহুল গান্ধী বলতেছি আমি। রাহুল গান্ধী চিনেছিস এবার? হ্যাঁ, কংগ্রেসের মুখপাত্র রাহুল গান্ধী। হ্যালো, বোবা হয়ে গেলি নাকি? বোবা হব কেন? আমার মোদি আব্বা থাকতে এত প্যারা নেওয়ার কিছু নেই। রাহুল গান্ধী মাহুল গান্ধী অতি দূরে থাকো। মোদি আব্বু যতদিন আছে আমার কোনো সমস্যা নেই। উনি আমার পাশে ছায়ার মতো আছে, কেউ কিছু করতে পারবে না। আরে বেটা, তোর কি করবে কেউ, বুঝিস না? আরে বেটা, ধরা তো খাবি একদিন। এভাবে আর কতদিন দুর্নীতি করে চলবি? একদিন জনগণের কাছে ধরা খাইতে হবে। আর সেদিন আব্বা আব্বা বলেও ছাড় পাবি না। আরে ধরা খাওয়ার কোনো অপশন নেই। আমি একমাত্র ম্যান যে মোদির পেছনে আছে, আর মোদি আমার পেছনে আছে। এত প্যারা নেওয়ার কিছু নেই। মোদি যতদিন আছে আমার পাশে, কেউ কিছু করতে পারবে না, ক্ষমতাও নিতে পারবে না। ধর্মকে দুই ভাগে বিভক্ত করে এখন তোরা রাজত্ব করতেছিস কেন? মুসলমানরা এদেশে জন্ম নেয়নি? মুসলমানরা কি এদেশের নাগরিক না? তাহলে তাদের কেন এত অবহেলিত করতে হয়? সেটা আমার আব্বুকে গিয়ে জিগাও। আমার মোদি আব্বু আছে না, উনি তো আমার ওস্তাদ। ওনাকে গিয়ে জিগাও। যা কিছু করা হয় সব ওনার পারমিশন নিয়ে। আমি কি দেশের আসল সরকার? আমি জাস্ট একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি হচ্ছে আসল। যেমন মাসা তেমন নাসা। নেতা যেরকম চোর, চেলাও ওরকম চোর। আরে বেটা, চোর না হলে কি আর একজন চোরকে এভাবে ক্ষমতা দিয়ে বসে থাকতে দেয়? হ্যাঁ, মোদিকে ফোন দেব, ফোন দিয়ে সব বলে দেব। রাহুল গান্ধী ফোন করে আমাকে এরকম এরকম কথা বলছে, আপনার বিরুদ্ধেও কথা বলছে। এরকম করে বলবো, দেখিও। তারপর দেখিও রাহুল গান্ধী তোমার কি করে নরেন্দ্র মোদি। তোমার আব্বুকে সামনাসামনিও আমি ধোলাই করি। তোমার আব্বু কিচ্ছু বলে না। কেন বলে না জানো? কারণ লজিক দিয়ে কথা বলি আমি, প্রমাণ দিয়ে কথা বলি আমি। তোদের মতো চিটারি করে নয়। কেন কেন? আমরা আবার কি চিটারি করলাম? সবেমাত্র ক্ষমতায় আসছি 2 মাস হয়নি, আর এমনি আমি চিটারি করে ফেললাম? বলেন, একটা প্রমাণ দেন, তারপরে আমি দেখতেছি ব্যাপারটা। দরকার হলে নিজে ইস্তফা দেব। কয় লাখ প্রমাণ নিবা? তোমরা মসজিদে গিয়ে গান বাজনা করলা কেন? এটা খুব ভালো করছো। তোমাদের মন্দিরে গিয়ে কেউ যদি এই করে আসে, মানে 2 নাম্বার করে আসে, যদিও এটা করা উচিত নয়, তাহলে তোমাদের কেমন লাগবে? তোমরা যে নামাজের টাইমে গিয়ে ঢোল বাজনা করে আসছো, ওদের তো খারাপ লাগছে। চাইলে প্রতিবাদ করতে পারতো না কি না? এরকম এত কিছু করার পরও তারা কিছু বলে নাই কেন জানো? ইসলামে শান্তি অনেক। বাবা না, মানে আর কি, ওই বাবা ওটাও আমার ওস্তাদে ফোন করে বলেছিল, তাই ওরকম করছি। আমরা নিজ ইচ্ছায় কোনো কিছু করি না। উপর লেভেল থেকে অর্ডার আসলে তখন আমরা ওই অনুযায়ী কাজ করি। যারা এরকম আজে বাজে কাজ করার জন্য অর্ডার দেয়, তাদের আসলে ওই করার ঠিক নেই, জন্মের ঠিক নেই। তাদের হচ্ছে মা একটা, বাপ অন্তত হলো 25 থেকে 30 জন, বুঝতে পারছি। বাবা রাহুল গান্ধী দেখি আমালগেট সবাইকে ধুলাই করতেছে। না, ফোনটা আমাকে জেসেই কেটে দিতে হবে, না হলে কবে জানি আমারই বাপ মার কাছে চলে যায়। থাক থাক থাক, গুড বাই, রাখলাম। কথার ছলে কথা ওঠে, তাই তো বলি। কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু তোমাদের মতো চোরগিরি করে তো আর দেশ আমরা চালাই না। ভালো কাজে লিপ্ত থাকো, মন ভালো থাকবে, জনগণ ভালোবাসবে। খারাপ কাজ করবা, একদিন এমনভাবে পতন হবা, ইতিহাস হয়ে থাকবে।